বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট সামনে আসতেই ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রায়গঞ্জ ব্লক। নিজেদের সাংবিধানিক ভোটাধিকার ফিরে পেতে শনিবার রাস্তায় নামলেন 4টি গ্রাম পঞ্চায়েতের কয়েকশো বাসিন্দা। শনিবার সকালে সুভাষগঞ্জ এলাকায় চাপদুয়ার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এবং দীর্ঘদিন ধরে এ রাজ্যে বসবাস করেও হঠাৎ করেই বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর জেরে সংশ্লিষ্ট পরিবারগুলির মধ্যে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বিক্ষোভকারীদের দাবি, ব্লক লেভেল অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের কাছে একাধিক অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি। এমনকি রাজনৈতিক দলগুলির কাছ থেকেও কোনো সহায়তা না পাওয়ায় ক্ষোভ আরো বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বাহিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আনজার আলী জানান, কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই বৈধ ভোটারদের নাম ডিলিটেড হিসেবে দেখানো হয়েছে। অন্যদিকে শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদ দিলদার হোসেনের দাবি, তাদের এলাকার প্রায় 800 জন ভোটারদের মধ্যে 108 জনের নাম বাদ পড়েছে। গড়ে প্রায় প্রতিটি পরিবারেই একজন করে এই সমস্যার মুখে পড়েছেন। তৈবা খাতুন নামে এক মহিলা অভিযোগ করেন, তার বাবা মায়ের নাম তালিকাতে থাকলেও 7 ভাই বোনদের নাম বিশেষ তদন্তের পর হঠাৎই উধাও হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও বৈধ ভোটারদের নাম পুনরায় তালিকাভুক্ত করার দাবিতে সরব হয়েছেন বিক্ষোভকারীরা। ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জে প্রশাসনিক চাপ বাড়ছে বলেই মনে করেছেন ওয়াকিবহাল। কি নাম দিদি আপনার? আমার নাম তৈবা খাতুন। কি অভিযোগ আপনাদের এখানে আজকে আন্দোলনে নেমেছেন কেন? আমার বাবা মার সবারই লিস্টে নাম আছে, আমার বাবারও আছে, আমার মারও আছে, আমার বড় দাদার আছে। মানে আমরা 8 জন ভাই বোন, তো একজনকার আছে, আমরা 7 জন কি হলাম? আমরা একজন, আবার একজনকার আছে 7 জন, আমাদের কি হলো? আমরা 7 জন কেন ভোট থেকে বঞ্চিত হলাম? কি কারণে? মানে ভোটার লিস্টে নাম আপনাদের না, আমাদের 7 জনকার নাই, একজনকার আছে। মানে আমরা 7 জন কি কারণে আমরা বাদ দিলাম, কারণটা তো বলতে পারছে না কেউ। এর আগে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, এর আগে অনেকবার ভোট দিয়েছি, 3-4 বার। 2002 সালে আপনার নাম ছিল ভোটার লিস্টে? না, আমার 26 বছর বয়স। আপনার বাবা বা মায়ের নাম ছিল? হ্যাঁ, আমার বাবা মার, আমার দাদার সবারই নাম আছে, কিন্তু আমার নাই। আমরা 7 জনকার আমাদের ভোটার লিস্টে নাম নাই, আর একজনকার বড় দাদার জন্য আছে একজনকার। কি চাইছেন এখন? আমরা ভোটের থেকে কেন বঞ্চিত হব? আমরা আমাদের অধিকার চাই। আমার নাম মোহাম্মদ দিলদার হোসেন, কোথায় বাড়ি? বাড়ি শিয়ালদহ 7 নং সিদ্ধিরাম অঞ্চল। আন্দোলনে নামার কারণ? আমাদের আন্দোলনে নামার কারণ হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া যেটা শুরু হয়েছিল, যে সঠিক ভোটার নির্বাচন, তাতে আমরা সবাই ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। সবার ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে, লিস্ট এসেছে। লিস্টে দেখা গেছে যতগুলো আমরা ভোটার ছিলাম, তার মধ্যে 800 জন ভোটারের মধ্যে 108 জন ভোটার আমাদের ডিলিট লিস্টে আছে। তার মানে এটা বোঝা যাচ্ছে 108 জন ভোটার মানে প্রত্যেকটা ফ্যামিলিতে একজন না একজন করে আছে। তাহলে হয় কারো ভাই আছে, কিংবা কারো বোন আছে, কিংবা কারো মা আছে, কিংবা কারো বাবা আছে। সেই ফ্যামিলিরই যদি বৈধ ভোটার থেকে থাকে 3 জন, তাহলে ওই ফ্যামিলিতেই একজন অবৈধ ভোটার কি করে হলো? এর উত্তর আমরা ইলেকশন কমিশনের কাছে চাই, যার উত্তর বিএলও দিতে পারছে না। বিএলও এখন বিশেষ করে প্রাইমারি স্কুলের যারা শিক্ষক, তাদেরকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন সেই শিক্ষক আর স্কুলেও আসছে না, এবং তার কাছে তাকে ফোন করলে কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। তারপরে ব্যাপারটা আছে এই আরো কোনো সন্তুষ্টজনক কোনো উত্তর নেই ওনার কাছে। তো এখন আমরা যাবো কোথায়? এখন আমরা করব কি? সামনে ভোট, তো সামনে যদি ভোট, কোন রাজনৈতিক দল সামনে এসে যারা ডিলিট ভোটার ওদের সম্বন্ধে কোনো কিছু বলবে, এরকম কোনো কাউকে এখন আমরা খুঁজে পাচ্ছি না। তাই আমরা সবাই মিলে আজকে 7 নম্বর অঞ্চল, 8 নম্বর অঞ্চল, 9 নম্বর অঞ্চল, 10 নম্বর অঞ্চল, এই 4টা অঞ্চল মিলে আমরা সব অরাজনৈতিকভাবে এখানে আমরা জমায়েত করেছি, যাতে আমরা এই দাবি ডিএম স্যারের কাছে আমরা পৌঁছাতে পারি, যাতে উনি এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এই দাবি রাখতে পারে। আমরা এটাও বলে দিচ্ছি, যদি 23শে এপ্রিল ভোট হওয়ার আগে যারা ডিলিট লিস্টে আছেন, ওদের নাম যদি লিস্টে না হয় কিংবা লিস্টেড না হয়, তার উপযুক্ত কারণ দেখাতে হবে, আর না হলে আমরা ভোট বয়কট করব। আচ্ছা, আপনার নাম কি ভোটার লিস্টে আছে? হ্যাঁ, আমার নাম ভোটার লিস্টে আছে, কিন্তু আমার বৌদি, যিনি এসএসকে স্কুলের শিক্ষিকা, আমার বৌদির নাম ভোটার লিস্টে নেই। কি নাম? মাসুদা খাতুন।
কোন স্কুল? শিয়ালদহ শিশু শিক্ষা, শিয়ালদহ শিশু শিক্ষা। তাহলে আপনারা এখন কি চাচ্ছেন? আমরা এখন এটাই চাচ্ছি, আমাদের দাবি আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে জড়ো হয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা ডিএম সাহেবের কাছে আমরা জানাতে যাচ্ছিলাম। আইসি সাহেবের নির্দেশে আমরা এখানে জড়ো হয়েছি, ওখানে যাওয়ার কোনো পারমিশন নেই। আমরা সংবিধান মেনেই এবং আইনের বাধ্য হয়েই আমরা এখানে সবাই শান্তিপূর্ণভাবে জমায়েত করেছি। আর আমাদের যেটা দাবি সেটা আমরা আপনাদের সংবাদ মাধ্যমকে আমরা জানাচ্ছি এবং আইসি স্যারের সঙ্গেও আমাদের আলোচনা হবে, উনি যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের এই দাবি রাখেন এবং আপনারাও যাতে এই দাবি যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে আপনাদের মাধ্যমে পৌঁছে যায়, এটাই আমার অনুরোধ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।